আমরা অনেক সময় ব্রেডগুলোকে ফেলে দেই না খেয়ে। অনেক সময় শক্ত হয়ে যায়, এই কারণেই কিন্তু খাই না। তা আজ ব্রেডগুলো আমরা ফেলে না দিয়ে খুব মজার একটা রেসিপি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি অনেকগুলো পাউরুটি নিয়েছি, আর এই পাউরুটিগুলো আমি দেখেন সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমার সমস্ত পাউরুটি কাটা হয়ে গেছে। পাউরুটিগুলোকে আমি একটা প্যানে দিয়ে দিব। তবে এই পর্যায়ে জালটা কিন্তু একদমই লো তাপমাত্রায় থাকবে। এইভাবে করে আমি পাউরুটির টুকরোগুলোকে খুব সুন্দর করে রোস্ট করে নেব। রোস্ট করা হয়ে গেছে, দেখেন একদম খুবই ক্রিস্পি এবং খুবই মুচমুচো হয়েছে। তো আমি এখন ব্রেডগুলোকে সাইডে রেখে দিচ্ছি, দিয়ে প্যানে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন, সাদা তেলও দিতে পারেন, আবার কিন্তু ডালডাটাও দিতে পারেন। এর ভিতরে আমি দিয়ে দিলাম রসুনটাকে একদম কুচকুচ কুচকুচ করে কেটে দিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা পেস্ট। আপনারা চাইলে ধনিয়া পাতাটাকে কুচকুচ করে কেটেও দিতে পারেন। তো এখন গার্লিক দিলাম, ধনিয়া পাতা পেস্টটা দিয়ে ব্রেডগুলোকে দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। নাড়াচাড়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। বিট লবণটা দিলে খুবই সুন্দর আর খুবই মজার লাগে। খুব মজার করে ব্রেডটাকে আমি তৈরি করে নিলাম। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা লোভনীয় আর মজার হয়েছিল। বাসায় জাস্ট একবার এইভাবে তৈরি করে খাবেন, কোনো গেস্ট আসলে ঝটপট করে চায়ের সঙ্গে এই রেসিপিটা করে নিতে পারবেন। তো আজকে আমার তৈরি হয়ে গেলো গার্লিক ব্রেড টোস্ট।